আসসালামু আলাইকুম ভিয়ার, সাদিয়াস কেক অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত। চলে আসলাম আবার নতুন একটা কেকের ভিডিও নিয়ে। আজকে যে কেকটা আমি ডেকোরেশন করে দেখাবো এটা হচ্ছে 1 পাউন্ডের মধ্যে একটা চকলেট কেক। আর এই চকলেট কেকটা ছিল গানাশ দিয়ে ডেকোরেশন করা। আর অনেকে আমাকে বলে থাকে যে অনেক ক্লায়েন্টও জিজ্ঞাসা করে যে আমি কি গানাশ দিয়ে কোনো ডেকোরেশন করা কেক কি এক্সট্রা প্রাইস রাখি কিনা। আসলে গানাশ দিয়ে কোনো ডেকোরেশন করা কেক আমি এক্সট্রা প্রাইস রাখি না, কারণ হচ্ছে একটা নর্মাল চকলেট কেকে যদি আপনি উপরে শুধু গানাশ দিয়ে ডেকোরেশন করতে বলেন তাহলে সেক্ষেত্রে ঠিক আছে, ওইটা এক্সট্রা কোনো প্রাইস রাখার প্রয়োজন মনে করি না। তবে হ্যাঁ, যদি আপনি ডেকোরেশনের উপরে প্রচুর পরিমাণ টপার ইউজ করতে বলেন, মানে চকলেট টপারগুলো, সেক্ষেত্রে কিন্তু আলাদা প্রাইস পড়বে। কারণ একটা টপার তৈরি করতে আমাদের অনেক চকলেট লাগে, আর চকলেটের প্রাইস তো জানেই অনেকেই যে কেমন হাই লেভেলের চকলেট। তো এখানে আমি পুরো কেকটাই হচ্ছে সুন্দর করে ফ্রস্টিং করে আইসিং করে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম বেশ কিছুক্ষণ। এরপরে নর্মাল ফ্রিজ থেকে বের করে ভালো করে আমি সুন্দর করে এখানে আইসিং করব। আর কেকের ক্রিমটা দেখেই বুঝতে পারছেন কতটা কোয়ালিটিফুল ক্রিম। এই ধরনের সুন্দর কোয়ালিটিফুল ক্রিম পেতে হলে অবশ্যই ভিভো ক্রিমটা ইউজ করবেন। ভিভো ক্রিমটা খেতেও যেমন টেস্ট, আবার কোয়ালিটিতেও সেরা। আমি সবসময় চেষ্টা করি ভিভো ক্রিম দিয়ে কেক তৈরি করার জন্য। আর ভিভো ক্রিমটা কিন্তু একদম স্টিফ হয়ে থাকে, যার কারণে কেকটা ডেকোরেশন করতে সুন্দর হয়, ফিনিশিং আনতে সুন্দর হয়। অনেকে আমাকে বলে আমি ব্রেড কাটার দিয়ে কেন কেক ফিনিশিং আনি। আসলে ব্রেড কাটার দিয়ে কেক ফিনিশিং আনার আমার একটাই কারণ, এখানে আমি হচ্ছে যখন কাজটা করি ব্রেড কাটারটা এতটাই পাতলা যে পাতলা জিনিস দিয়ে আপনার কেক কিন্তু অটোমেটিকলি সুন্দর ফিনিশিং চলে আসবে। এই টেকনিকটা আপনারাও করতে পারেন যদি আপনাদের ব্রেড কাটারটা পাতলা থাকে। প্যালেট নাইফের থেকে ব্রেড কাটারটা পাতলা, যার কারণে আমি ব্রেড কাটার দিয়ে কাজ করি। এখানে আমি চকলেট গানাশ ঢেলে দিলাম। আর এই চকলেট গানাশটা কেকের উপরে দেওয়ার আগে অবশ্যই কেকটা নর্মাল ফ্রিজে রেখে ঠান্ডা করে নেবেন। আমি মিনিমাম আধা ঘন্টা রেখে দিয়েছিলাম নর্মাল ফ্রিজে। এরপরে ফ্রিজ থেকে বের করে সরাসরি গানাশটা ঢেলে দিয়েছি। আর গানাশটা অবশ্যই রুম টেম্পারের গানাশ রাখবেন, কারণ গরম গানাশ কখনোই কেকে ঢালতে যাবেন না। গরম গানাশ যদি কেকে ঢালেন তাহলে কিন্তু আপনার কেকের ডেকোরেশনটা খুবই বাজে হয়ে যাবে, কেকের ক্রিমটা নষ্ট হয়ে যাবে। এই জন্য চেষ্টা করবেন একদম নর্মালের মানে রুম টেম্পারে যেমন একদম ঠান্ডা সেই রকম হচ্ছে গানাশটা ঠান্ডা করে দেন হচ্ছে কেকে সেট করবেন। আর কেকের উপরে গানাশ সেট করে সরাসরি ডেকোরেশন করতে যাবেন না, কোনো ফুল দিয়ে নজল দিয়ে কোনো ফুল ডেকোরেশন করতে যাবেন না। অবশ্যই গানাশ দেওয়ার পরেও কিছুক্ষণ আবার নর্মাল ফ্রিজে রাখবেন, এতে করে আপনার কেকটা আরও বেশি সেট হবে, দেন ডেকোরেশন করবেন। তো এখানে আমি একটা দারুণ শেড দিয়ে দিচ্ছি। আর এই শেডটা হচ্ছে আমার খুবই প্রিয় একটা শেড, আপনারা চাইলেও করতে পারেন। এটা নাইফ দিয়ে করতে হয়। আর এই শেডটা যে কোনো কেকের উপরে করলে কেকটা খুবই গর্জিয়াস হয়ে যায়। আমার তো মানে অনেক ভালো লাগে এই শেডটা। এখানে আমি যে নজলটা দিয়ে কাজ করছি সেটা হচ্ছে 6B নজেল। আর 6B নজেলের ডেকোরেশন কিন্তু খুবই চমৎকার হয়, আপনারা চাইলেও করতে পারেন। যারা একদম নতুন বেকার আছেন, মানে কোনো ডেকোরেশনই পারেন না, তারা কিন্তু এই ধরনের 6B নজেল দিয়ে ডেকোরেশন করতে পারেন। এতে করে আপনার ডেকোরেশনটাও সুন্দর হবে, আবার কেকটা দেখতেও সুন্দর হবে, বোঝাই যাবে না যে আপনি নতুন কাজ শিখেছেন। তো সিম্পলের মধ্যে গর্জিয়াস কেক করতে চাইলে এই ধরনের ডেকোরেশনগুলো করতে পারেন। আর এটা ছিল আমার কাস্টমাইজ করা ডেকোরেশন। যারা হচ্ছে খুবই সিম্পল কেক লাইক করে তারা কিন্তু এই ধরনের কেকগুলো নিতে পারেন। কেকটা মাশাআল্লাহ কেমন হয়েছে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা শেয়ার করে দিবেন। উপরে আমি কিছু এখানে সুগার বল ইউজ করেছি, আর এগুলো হচ্ছে গোল্ডেন কালারের সুগার বল। এই সুগার বলগুলো কিন্তু খাওয়া যাবে, এগুলো কিন্তু নন এডিবেল না। অনেক ক্লায়েন্ট আমাকে জিজ্ঞাসা করে যে আমি যে উপরে এগুলা ইউজ করি এগুলা কি খাওয়া যাবে কিনা। হ্যাঁ, এগুলো খাওয়া যাবে, এগুলো নন এডিবেল না, এটা এডিবেল। এটা হচ্ছে চিনি দিয়ে তৈরি করা, মানে চকলেটের মতোই লাগে, ইচ্ছা করলে খেতে পারেন। ধন্যবাদ সবাইকে।